সন্তান যা আয় করে, যারাই তার সঙ্গে জড়িয়ে আছে, আর মা বাবা তো জড়িয়ে থাকেই, সেটা স্বাভাবিকভাবে তার কাছে যায়। টাকা পয়সা আপনি আটকেও দিতে পারেন, ধর্মটাকে আটকানোই যাবে না। আপনার যে পুণ্য আপনি যে অর্জন করেছেন, এটা এই আপনারাও যারা আছেন, আপনি যখন জপ ধ্যান করছেন, তপস্যা করছেন, আপনি চান আর নাই চান, যখন আপনাকে ভালোবাসে স্বাভাবিকভাবে ওটা তার কাছে যাবে। আমাকে অনেকে আমার বন্ধুরা এই খ্রিশ্চান ট্র্যাডিশন থেকে বলে যে রিমেম্বার মি ইন ইউর প্রেয়ার্স। বোকা কথা। রিমেম্বার মি ইন ইউর প্রেয়ার্স মানে খ্রিশ্চানরা 7 দিনে একদিন যায় ওখানে, তখন যখন প্রার্থনা করতে শুরু করে তখন তুই মনে রাখবে ভাই ঠাকুরকে আমারও কথা বলবে। যাদের জীবনটা ঈশ্বরের দিকে চলে গেছে সেখানে কিসে রিমেম্বার ইউ ইন প্রেয়ার্স, তো অটোমেটিকলি লিঙ্কড হয়ে রয়েছে। বেদে খুব সুন্দর একটি মন্ত্র আছে, বিশ্বদেবাকে নিয়ে বলছেন। বিশ্বদেবা ওনারা হচ্ছেন দেবতার একটা শ্রেণী। বলছেন যেই সময় আমি মাতৃগর্ভে এলাম তখন থেকেই কিন্তু আমার যোগ আপনাদের সঙ্গে হয়ে গেল। তার মানে আমার ভালো মন্দ যেটাই হবে সেটা আপনার সঙ্গে এটা জড়িয়ে আছে। যেমনি একজন ধর্মপথ নিয়ে নিলেন, সন্ন্যাসী ওনার সন্ন্যাসী নাই হন, তাকে যারাই ভালোবাসে অটোমেটিক্যালি তার সঙ্গে জুড়ে গেছে। কিছুক্ষণের জন্য যদি তাকে ভালোবেসে থাকে, 2 মিনিট 5 মিনিটের জন্যও যদি ভালোবেসে থাকে, ওটা পার্মানেন্ট লিঙ্ক হয়ে যায়। এরপরে আপনি ওটা কেটে দিন আর যাই করুন, ওটা যায় না। কিভাবে? আপনি এখন যাই করে দিন, বাপ মা আপনাকে ডিসওন করে দিক, আপনি বাপ মাকে ডিসওন করে দিন, কিন্তু বায়োলজিক্যাল ফ্যাক্ট আর একটা থেকেই যাবে যে আপনি তার সন্তান। আপনি কোনো মতে সেটাকে আপনি ডিসরিগার্ড মানে ওটা সরাতে পারেন না। আধ্যাত্মিক জীবনে ঠিক তাই হয়। যখনই আপনি যার সঙ্গে জুড়লেন, আপনি চান আর আপনি নাই চান, ওটা পার্মানেন্ট জুড়ে গেল। যে শ্রী মার জীবনে দেখবেন, তিনি যখন জব করতেন, যাদের মনে বললেন একটু মানে করলেন, কিন্তু তারপরে যতজন এসেছে সবারই মঙ্গলের জন্য। এটা একটা কথার কথা, যখন জব ধ্যান কেউ করে, ধর্মজীবন নিয়েছে যারা ওই বছরে একদিন আর 2 বছরে একবার মন্দিরে যাচ্ছে তাদের কথা বলা হচ্ছে না, ধর্মজীবন যারা নিয়েছে, সে যদি চায় যে আচ্ছা আমি এই যে সাধনাটা করলাম এটা যেন ওর কাছে যেন না যায়। লোকে যখন উইল লিখে দেয় না, আমার এই টাকা এর কাছে যেন 1 পয়সাও না পায়, তো এইভাবে হয় না। ধর্মজীবন এভাবে হয় না। সূর্য যেভাবে যখন আলো দেয়, সূর্য কখনো বলতে পারবে না যেখানে এখানে আলো যাবে না। তো বলবেন যে না আমি যদি নিজেই ছাতা লাগিয়ে দিই, না এখানে ছাতাও লাগানো যায় না, এটা যাবেই। এটা কেউ আটকাতে পারে না এটাকে। ধর্মজীবনে গেল মানেই, যার জন্য আপনি দেখবেন অবতার যেখানেই হয়েছেন, আপনি জাস্ট একটা ভেবে দেখুন, সাধারণ জিনিস, এই কামারপুকুর। আচ্ছা খেয়ে যা, কামারপুকুরের মতো কত গ্রাম আছে বেঙ্গলে, সারা ভারতে তো আপনি ছেড়েই দিন। কোথায় একটা শিশু জন্ম নিল, জয়রামবাটি আরও হোপলেস, আরও ছোট্ট গ্রাম, একটা কন্যা ওরকম গরিব ব্রাহ্মণের পরিবারে জন্ম। সেখান থেকে আজকে কোথায় কেমন টেনে তুলছে। একজন লোক যত বাজে কর্ম করুক, যাই করুক, কালকে যদি কোথাও বলে দেয় জয়রামবাটির, শুনেই লোকে বলবে জয়রামবাটির প্রণাম করবে। কি অন্যটা বদমাইশি করে জয়রামবাটির হয়ে তুমি এরকম করছো, আইদার ওয়ে। এইটাকে এনারা বলছেন সত্তরথি সল্লোকাংশ তারয়তি। এটা খুব পপুলার কথা ভক্তি শাস্ত্রে, যে ভক্তি পথে যিনি সমৃদ্ধ হয়ে গেছেন, শুধু যে তার যারা বংশের, তার যে এরিয়ার, তার যে লোক্যালিটির, তারা যে গর্ব করেন শুধু তা না, এটা একটা স্পিরিচুয়াল ইভলিউশন হয়। এখন ইন্টারনেটের যুগে দেখি ফেসবুকে অনেক সময় অনেকে যোগাযোগ করে, চিনি না যাই না, তখন হঠাৎ বলে যে আমি যেখানে বড় হয়েছি সেখান থেকে অনেক দূরের, কিন্তু সে আমার কথা জানে। যখন ইন্টারনেট ছিল না তখন আমি কয়েকজনের সঙ্গে আমার দেখা হয়েছে, সে বলে যে হ্যাঁ আমি আপনার কথা জানি, কিন্তু সে কত দূরে, সে কী করে জানো না, খবর ছড়িয়ে যায় এটা যে এখান থেকে সন্ন্যাসী হয়েছেন। এটা যে একটা শুধু যে একটা গর্বের জিনিস তা না, কোথাও একটা স্পিরিচুয়ালি ওটাকে টাচ করে।
আর স্পিরিচুয়াল স্পার্ক যখন টাচ করে, ওটা আজকে হোক, কালকে হোক, এইভাবে হোক, সেইভাবে হোক, টেনে তুলে নিয়ে যায়। তো এই যে বলছেন সে নিজে পেরিয়ে যায়, কি পেরিয়ে যায়? মায়া। আগে যেটা বলছেন মায়া কে পার করে, একটু আগে হয়েছিল, এখানে বলছেন যে হ্যাঁ এ তো পেরিয়েই যায়, তারতি পেরিয়ে যায়। কিন্তু পেরিয়ে যায় শুধু নিজে যায় না, লোকাংশ তারেতি, যতজনকে সে জানে বা যারাই তাকে ধরে রেখেছে, বা যার, যেমন ধরুন শ্রীরামকৃষ্ণ, তিনি যে তার 16 জন শিষ্যকে পার করলেন তা তো না। তিনি যে শুধু নিজের গ্রাম বা কলকাতার লোককে পার করলেন তা না, কোথায় কোথায় কার লোক এখন পেরিয়ে যাচ্ছে। এটা অবতার, তিনি ঠাকুর এটা বলছেন অবতার যেন বড় জাহাজ অনেকগুলোকে পার করে নিয়ে যায়, ঠিকই। কিন্তু যে একটু ছোট কি একটু বড়, সবারই সঙ্গে এটা হয়। যখনই আপনি ঠাকুরের নাম নিচ্ছেন, যখনই আপনি এই পথে চলে এলেন, শুধু সন্ন্যাসী বলে না, আপনি অ্যাজ এ ডিভোটি, পিওর ডিভোটিও যদি থাকেন, বলছেন যে কুলম পবিত্রম জননী কৃতার্থা, কুল পবিত্র হয়ে যায়, মা কৃতার্থ হয়ে যান, ধন্য হয়ে যান। তো এটা যদি কেউ ভক্তি পথ নেয়, পুরোদমে যদি সেটাতে নামে, তো ঠাকুর যেমন বলছেন যে মানব জীবনের উদ্দেশ্য ঈশ্বর দর্শন, এটা যে শুধু সে কৃতার্থ হচ্ছে, সে ধন্য হচ্ছে তা না, তার আশেপাশে যারা আছে আর যারাই তাকে ভালোবেসেছে, যারাই জড়িয়ে আছে, ওরা সবাই পারে যায়।